হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কানাডা ওয়ার্ক ভিসার আরও একটি প্রোগ্রামের ইনফরমেশন দিতে আপনাদের সামনে চলে এসেছি। এই প্রোগ্রামের আন্ডারে যে কেউ কানাডা গিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন। আপনি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ হলেই এই প্রোগ্রামে কানাডা যেতে পারবেন। এখন পর্যন্ত এই প্রোগ্রামের আওতায় 1,75,000 জব অ্যাভেলেবল রয়েছে। ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আন্ডারে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা পাবেন। আপনার আইএলটিএসের কোনো প্রয়োজন নেই। যাবতীয় খরচ কোম্পানি বহন করবে, তবে খরচের বিষয়টি সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে। এই প্রোগ্রামে ভিসা কস্ট হিসেবে 25,000 মতো খরচ হতে পারে। IMP প্রোগ্রামে আপনি কানাডা গেলে আপনি 6 মাস থেকে 1 বছর কানাডা থাকতে পারবেন, তবে এটি সম্পূর্ণ এমপ্লয়ারের উপর ডিপেন্ড করতেছে এবং ভিসার মেয়াদ শেষ হলে আপনার ভিসাটি রিনিউ করার সুযোগ রয়েছে। আর আপনি যদি কানাডা 2 বছর থাকতে পারেন তাহলে আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন। উক্ত PR যদি একবার পেয়ে যান তাহলে বাচ্চা কাচ্চা সহ আপনি কানাডাতে সুখের সংসার গড়ে তুলতে পারবেন। চলুন কেন আপনার কানাডা যাওয়া উচিত দেখি। কানাডা যাওয়ার প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কানাডাতে হাই এভারেজ স্যালারি, অর্থাৎ পার আওয়ার $18 থেকে $50 স্যালারি পাওয়া যায়। এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হলো আপনি এই দেশটিতে সহজে লোন পাবেন এবং এইসব লোন পেমেন্ট করার ক্ষেত্রে লো ডাউন পেমেন্টসের সুবিধা ভোগ করতে পারবেন। আপনি ভবিষ্যতে কানাডাতে বাড়ি কিনতে চাইলে 10 থেকে 5% ডাউন পেমেন্টে লোন নিয়ে বাড়ির মালিক হয়ে যেতে পারবেন। পরবর্তীতে যে সুবিধাটি রয়েছে, আপনি কোভিডের মতো যে কোনো ডেঞ্জারাস সিচুয়েশনে সরকার থেকে আর্থিক হেল্প পাবেন। এছাড়াও এই দেশটিতে আপনি ফ্রি হেলথ কেয়ার সুবিধা পাবেন এবং আপনার বাচ্চার জন্য ফ্রি এডুকেশন সুবিধাও রয়েছে। গাইস, কানাডার পাসপোর্টটি খুবই শক্তিশালী একটি পাসপোর্ট। আপনার হাতে যদি একটি কানাডিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি সহজে আমেরিকা চলে যেতে পারবেন। তবে এর পূর্বে অবশ্যই আপনার থেকে কানাডায় PR পেতে হবে। আপনার থেকে কানাডায় সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে, আর এই 40 ঘন্টার বাইরে যদি কাজ করেন সেটি ওভারটাইম হিসেবে বিবেচিত হবে এবং অতিরিক্ত কাজের জন্য আপনাকে এক্সট্রা পে করা হবে। গাইস, যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম সেহেতু এক্ষেত্রে LMIA এর কোনো ঝামেলা নেই। তবে ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে। জব অফার লেটার ম্যানেজ করতে কিংবা জবের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই আপনার একটি ক্যানাডিয়ান স্টাইলের CV ও একটি ক্যানাডিয়ান স্টাইলের কভার লেটার থাকতে হবে। মনে রাখবেন, বর্তমানে এইসব ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন শুরু হয়ে গেছে। তাছাড়া কোম্পানির HR ডিপার্টমেন্ট ব্যস্ততার কারণে CVগুলো কিওয়ার্ড অনুযায়ী ফিল্টার করে ফেলে। আর আপনার CV যদি কিওয়ার্ড রিলেটেড না হয় তাহলে শুরুতেই আপনার CVগুলো HR এর চোখ পড়ার আগে আপনি রিজেক্টেড হয়ে যাবেন। তাই অবশ্যই আপনার CVটি স্ট্যান্ডার্ড মানের হতে হবে এবং সঠিক কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। আপনি যদি আমাদের এক্সপার্টদের মাধ্যমে স্ট্যান্ডার্ড মানের CV মেক করতে চান তাহলে পিন কমেন্টে দেয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এটি একটি পেইড সার্ভিস। এবার চলুন যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। শুরুতে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে। অবশ্যই এটির মেয়াদ 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট পেপার থাকতে হবে। তৃতীয়ত আপনার 2 কপি ছবি লাগবে। ছবির সাইজ হতে হবে 35mm x 45mm। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টের হতে হবে। চতুর্থত আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স পেপার সাবমিট করতে হবে। তারপর আপনার স্বাস্থ্য পরীক্ষার সনদ শো করতে হবে। এরপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। এটি আপনার নিকটস্থ থানা থেকে কালেক্ট করতে হবে।
আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। অবশ্যই এটি ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে। চলুন এবার এই প্রোগ্রামের আন্ডারে যেসব জবের চাহিদা বেশি সেগুলো দেখে আসি। প্রথমে যে জবটি রয়েছে সেটি হলো প্রফেশনাল ড্রাইভার এর জব। গাইস, বর্তমানে কানাডাতে এই জবের চাহিদা প্রচুর। আপনি চাইলে ট্রাক ড্রাইভার, কার ড্রাইভার, এমনকি লোকাল বাসের ড্রাইভার হিসেবে জব নিতে পারেন। তারপর যে জবটি অ্যাভেলেবল রয়েছে সেটি হলো ডেলিভারি বয়। গাইস, উপরের এই জব দুইটিতে প্রচুর টিপসও পাওয়া যায়। আশা করি এই টিপসের টাকা দিয়ে ধনির খাতায় নাম লিখে নিতে পারবেন। আর এই টিপসের উপর সরকারি কোনো ব্যাট থাকে না, এটি এক্সট্রা একটা সুবিধা আপনাদের জন্য। পরবর্তী যে জবটিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে সেটি হলো সিকিউরিটি গার্ড এর জব। আর এই জবে আপনি পার আওয়ার $20 থেকে $30 ইনকাম করতে পারবেন। মান্থলি 2.5 লক্ষ মতো ইনকাম করতে পারবেন। হেলথ সেক্টরেও প্রচুর কাজের সুযোগ রয়েছে। আপনি চাইলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং কেয়ার গিভার হিসেবে জব নিতে পারবেন। এছাড়াও আপনি যদি মেডিকেল রিলেটেড কোনো কাজে ইনভলভ থাকেন তাহলে আপনি এই সেক্টরে ট্রাই করতে পারেন। আপনার যদি কিন্ডারগার্টেন টিচার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনিও ট্রাই করতে পারেন। এই জবে আপনি পার আওয়ার $18 থেকে $40 ইনকাম করতে পারবেন। এই প্রোগ্রামের আন্ডারে ওয়েল্ডার্স এবং টাইল ফাইটার্স জবে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। যদি আপনি এই জবে অভিজ্ঞ হন তাহলে আপনি ভালো প্রায়োরিটি পাবেন। আর এই জবে আপনি পার আওয়ার $30 থেকে $50 ইজিলি ইনকাম করতে পারবেন। তারপর যে জবটিতে তারা কর্মী নিচ্ছে সেটি হলো আইটি প্রফেশনাল এবং ইঞ্জিনিয়ার্স। আপনি এই সেক্টরের সাথে জড়িত থাকলে আপনি কানাডার এই ভিসার জন্য ট্রাই করতে পারেন। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনি পার আওয়ার $30 থেকে $100 ইনকাম করতে পারবেন। এরপর রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড জব, যেমন কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। এরপর যে জবটি রয়েছে সেটি হলো কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। সুপারমার্কেট ও লোকাল শপগুলোতে রিপ্রেজেন্টেটিভের ব্যাপক চাহিদা আছে। এমনকি কল সেন্টারগুলো রিপ্রেজেন্টেটিভের জব অপরচুনিটি আছে। এরপর ক্লিনার, হাউসকিপার, কিচেন হেল্পার, ডিশওয়াশার ইত্যাদি জবগুলোতে আনলিমিটেড কর্মী হায়ার করা হচ্ছে। গাইস, আপনি যদি দ্রুত জব নিয়ে দ্রুত কানাডা যেতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি ক্লিনার, হাউসকিপার, ডিশওয়াশার অথবা লেবার জবগুলোতে ট্রাই করেন। তো এবার আসুন কিভাবে এইসব জবগুলোতে অ্যাপ্লাই করবেন সেটা জেনে নিই। আপনারা কানাডা কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই কানাডা সরকারি ওয়েবসাইট জব ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। কেননা সবচাইতে অথেন্টিক ওয়েবসাইট, অথেন্টিক সোর্সটি হচ্ছে জব ব্যাংক। আপনি ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অথবা কোম্পানির ইমেইলে আপনার সিভি ও কভার লেটার সেন্ড করেও অ্যাপ্লাই করতে পারবেন। জব ব্যাংকের পাশাপাশি ইনডিড.com এবং লিঙ্কডইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। যেহেতু আগের ভিডিওগুলোতে অনেকবার স্ক্রিনে অ্যাপ্লাই প্রসেস দেখানো হয়েছে সেহেতু আপনাদের বিরক্তির কারণ হবে বিদায় শুধুমাত্র মুখে বলে দেয়া হলো। যাদের প্রয়োজন পড়বে তারা পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন। আজকে এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।